আপনি একটা বই পড়ছেন রবীন্দ্রনাথের ধরেন চোখের বালি, আপনি ওই হিস্ট্রিটা পড়ছেন কিন্তু আপনি ভাবছেন যে এটা এরকম হইলে ভালো হইতো, আমি একটু কষ্ট কম পাইতাম, এটা এরকম হইলে ভালো হইতো, কবিগুরু যদি এইভাবে লিখতো। হ্যাঁ, তার মানে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন। সো এভরিওয়্যার ইউ ডু পলিটিক্স, আপনি আপনার পলিটিক্স করছেন, কিন্তু কেউ আমরা পলিটিক্সের বাইরে না। সো আমাদের দরকার কি, ধরেন আমরা এই জায়গায় আছি, আমি পলিটিক্স করি, আমার দায়িত্ব হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে একটা কোর্সের ভিতর দিয়ে যাওয়া। আমিও সময়তে যাতে সুযোগ পাই, ওই জায়গায় এই মাসে ওই জায়গায় একটা সেমিনার আছে, ওই জায়গায় একটা কোচিং আছে, ওই জায়গায় একটা কর্মশালা আছে। আমাদের সিস্টেমটা এরকম হয়ে যাওয়া উচিত, এবং বহির্বিশ্বে কিন্তু এরকমই হয়। বহির্বিশ্বে কিন্তু সাইকেল চালিয়ে সিটি কর্পোরেশনের মেয়র অফিস করছে, মেম্বার অফ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারে সাইকেল দিয়ে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে। আমাদের এখানে কি সেটা সম্ভব হচ্ছে না? কেন? বিকজ আমরা প্র্যাকটিস করছি না। আমরা বড় বড় গল্প করি, ডায়ালগ বানাই, ডিজিটাল বাংলাদেশ, বিকজ অফ উই ওয়ান্ট টু আর্ন মানি, উই ওয়ান্ট টু মেক মানি বাই দিস ডায়ালগ। হোয়াট ইজ ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশ সম্বন্ধে অনেক মন্ত্রী এমপি সেটা ওনারা জানেই না। কেউ বলছে যে আইফোন নিছি, এটাই ডিজিটাল। সো কিছু ওয়ার্ড বানানো হয়, এটা মেকিং মানি। বাট আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে একে অপরের আইডিয়াটা, ধরেন আপনি কি জানেন সেটা আমাকে জানান, আমি কি জানি সেটা, এইখান থেকে একটা ভালো জিনিস নেই। কিন্তু হচ্ছে না। নারায়ণগঞ্জ শহরে যখন ঢুকি মন খারাপ হয়ে যায়। কেন মন খারাপ হবে? 400-500 বছরের নারায়ণগঞ্জ। সিটি কর্পোরেশনের দায় কি একা? একটা মেম্বার অফ পার্লামেন্টের কি দায় একার যে শহরটাকে রাতারাতি ঘুরিয়ে দিবে? সো সবাইকে আসতে হবে। এখন কেউ যদি বলে যে আপনারা আগান, আমরা আছি আপনাদের সাথে, সো ওই ব্যক্তি সবচেয়ে বড় ভুল কথা বলছে। ওই ব্যক্তি একটা রং মেসেজ দিচ্ছে। সো ডোন্ট ডু। আমার আপনার সমান দায়িত্ব আছে, কোথাও আপনি কোথাও কম নাই। তো নারায়ণগঞ্জকে একটা ভালো শহর হিসাবে বানাতে হলে এখানে একটা যেই পরিকল্পনার কথা বললো, সেই পরিকল্পনা করে চলতে হবে।